হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে ফটোশপ একটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে কোনো ইমেজের মধ্যে অয়েল পেইন্ট এফেক্ট কী করে তৈরি করবে, মানে কোনো ইমেজের মধ্যে অয়েল পেইন্ট এফেক্ট কী করে অ্যাপ্লাই করবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি ফটোশপে নেট থেকে একটা ইমেজ ডাউনলোড করেছি, যেই ইমেজটা হচ্ছে একটা নর্মাল ইমেজ, ঠিক আছে। এবং এই যে ক্যানভাসটা আছে, মানে যে পিছনে যে সাদা ক্যানভাসটা আছে, এর রেজুলেশন হচ্ছে 72 রেজুলেশন নিয়েছি। এবার আমি কি করছি, কন্ট্রোল টি প্রেস করলাম, জাস্ট হালকা করে এটাকে বড় করে দিচ্ছি, জাস্ট ছবিটাকে বড় করে ইমেজটা যেন ভালো লাগে তার জন্য এখানে রাখলাম। ডাবল ক্লিক করলাম, দেখো খুব সুন্দরভাবে। এবং এটাকে তুমি যদি চাও তো একটু নিচে নামিয়ে দিতে পারো, আর একটু কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করো যাতে যেন ইমেজটা তোমার ভালো লাগে। জাস্ট ডাবল ক্লিক করে দাও, ব্যাস সুন্দর লাগছে। এবার আমি কি করব, ফিল্টার যাবো, ফিল্টারে গিয়ে স্টাইলাইজ এই যে স্টাইলাইজে গিয়ে অয়েল পেন্ট। তো অয়েল পেন্ট খোলার পরে দেখবে তোমাদের অয়েল পেন্টটা পুরো সব এরকম 000 থাকবে। তো এবার আমি কি করছি দেখো, আমি প্রথমে স্টাইলাইজেশনটাকে একটু বাড়াচ্ছি। দেখো যেই মধ্যে স্টাইলাইজেশনটা একটু বাড়ালাম, দেখো একটু জাস্ট এই জায়গাটা দেখবে যে এফেক্টটা তৈরি হলো, একটু পেন্টিং ক্লিন লাইন কী করবে, এই যে লাইনগুলো আছে এর ক্লিন লাইন্সগুলো একটু বাড়িয়ে দেবে। তো আমি কী করলাম, এই ক্লিন লাইন্সগুলোকে একটু বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছ, একটু কমিয়ে দিই, অনেকটা বেশি হয়ে গেছে, হালকা করে জাস্ট একটু কমিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে যেন ভালো লাগে, একটু হালকা, হ্যাঁ ব্যাস। এবার কী করি, স্কেলটাকে বাড়িয়ে দেখি, স্কেলটা যতটাও কাজে লাগছে না, ঠিক আছে। তো স্কেলটা 100ই রাখি, আর ব্রাশ ডিটেলটাকেও রাখছি। তো স্কেল কী করে, এই যে ডিজাইন থাকে, এই নিচে যে স্কিনের মধ্যে যে স্কেল থাকে, ছোটো ছোটো স্কেল হয়, সেই স্কেলগুলোকে কী করে বড় ছোটো করে, আর ব্রিস্টেল ডিটেল কী করে, সেই স্কেলের ডেপথটাকে বাড়ায়। এবার যদি লাইটিংটা করি, দেখো লাইটিংয়ে এই যে দেখতে পাচ্ছ, এই যে শেপগুলো দেখতে পাচ্ছ। এবার দেখো আমি স্কেল ডিটেলটাকে যেই মুহূর্তে কমাচ্ছি, দেখো কী হচ্ছে দেখতে পাচ্ছ, স্কেলের শেপগুলো চেঞ্জ হচ্ছে। আবার যদি ব্রিস্টেল ডিটেলটাকে চেঞ্জ করি, দেখো এখানে কোনো কাজ করবে না ব্রিস্টেল ডিটেলটা, ঠিক আছে। তো আমি স্কেলটাকে 100ই রাখছি, আর এই যে লাইটিং আছে এটাকে 0ই রেখে দিচ্ছি, দেন ওকে করে দিলাম। ওকে করার পরে কী করছি দেখো, যে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করলাম, ওর মধ্যে থেকে এই এফেক্টটাকে ডিলিট করে দিলাম সোজা ধরে। এবার কী করবো, লেয়ারটাকে ধরে নিচের লেয়ারে ফেলে দেবো, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে ফেলে দেবো। এবার কী করবো, উপরের লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কী করবো, একটা অ্যাড লেয়ার মাস্ক অপশান অ্যাড করব, ব্রাশ টুল ধরবো, ফোরগ্রাউন্ড ব্ল্যাক হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে, হালকা করে জুম করব, অল্ট প্রেস করে স্ক্রল ঘুরিয়ে জুম করলাম। এখান থেকে সফট ব্রাশ নেব, অ্যান্ড চোখের এখানে গিয়ে হালকা করে আমি চোখটাকে ইরেজ করে দেবো, দেখতে পাচ্ছ, হালকা করে, বেশি না, অল্প দেখতে পাচ্ছ, একদম সুন্দর ইরেজ করে দিলাম। দেন কন্ট্রোল 0 মারলাম, ফিট স্ক্রিন। এবার কী করবো, দুটো লেয়ারকে ধরবো, কন্ট্রোল ই প্রেস করব, মার্জ হয়ে গেল। এবার ফিল্টারে যাবো, ফিল্টারে গিয়ে কী করছি, ক্যামেরা র ফিল্টারে গেলাম। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে কী করছি দেখো, এখানে কালার অপশানস অ্যাক্টিভেট আছে। যদি তুমি এর মধ্যে এফেক্ট দিতে চাও, এফেক্ট দিতে পারো, তো আমার দরকার নেই। আমি এখানে জাস্ট কালার গ্রেডিংটা ইউজ করে দেখি একবার, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা গ্রেড ইউজ হচ্ছে, ঠিক আছে। এখান থেকে তো হালকা করে এখানে ইউজ করলাম। শ্যাডোটাকে দেখি, এবার শ্যাডোগুলো একটু হালকা ডিপ রাখছি, অ্যান্ড হাইলাইটসগুলোকে একটু এরকম রাখলাম, দেন ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছ ছবিটা যে কি সুন্দর একটা পেইন্টিং লুক এফেক্ট তৈরি হলো বন্ধু তোমাদের কাছে, অয়েল পেইন্ট লুক। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।